আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি আজকে বানাবো আলু দিয়ে গরুর কলিজা ভুনা। আর দেখুন কলিজাটা কেমন সুন্দর নরম হয়েছে, খুব সহজে কলিজাটা কিন্তু গলে যায়, মাংসের মতো নরম হয়েছে। আর আজকের কলিজাটা যে ভুনা করেছি এতে কোনো গন্ধ নাই, কিভাবে গন্ধ ছাড়া নরম করে কলিজাটা ভুনা করেছি সাথে থেকে পুরো রেসিপিটা আশা করি দেখে নেবেন। চলুন তাহলে শুরু করি। এখানে 700 গ্রাম গরুর কলিজা একটু ছোটো করে টুকরা করে কেটে নিয়ে নিছি। আর লবণ, হলুদ আর ভিনেগার মেখে 1 ঘন্টা যাবত বলে আমি রেখে দিয়ে দিছি। তারপরে ধুয়ে সাফ করে নিয়ে এবার আমি কলিজাগুলো আবার একটু বয়েল করে নিব। এতে কি হয়, কলিজার ভিতরে এক্সট্রা যে রক্ত থাকে তাহা বাইরে চলে আইব। আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখাতে কলিজাটার গন্ধ চলে যায় আর কলিজাটা ফাঁকানোর পরে খুব নরম করে কলিজাটা ফাঁকানো যায়। এবার আমি দেখুন উপরে কিছুটা রক্ত বাইসাইছে। এবার আমি কলিজাগুলো ধুয়ে সাফ করে নিয়ে নিলাম। আর একটা সসপ্যান বসাই দিলাম চুলায়। সসপ্যানে দিয়ে দিলাম কিছুটা তেল। আর এতে দিয়ে দিব 3টা পেঁয়াজ আর 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজ আর মরিচগুলো আমি প্রায় 1 মিনিটের মতো একটু ভাজি করে নিব। প্রিয় দর্শক, আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করুন। আর প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইল। ধন্যবাদ। এবার আমি দিয়ে দিব কিছুটা গরম মশলা। দিয়ে দিলাম 4-5টা তেজপাতা, 4 টুকরো দারুচিনি, 5টা ছোটো এলাচ আর 8-10টা দিলাম লবঙ্গ। তারপরে 1 মিনিটের মতন আমি পেঁয়াজের সাথে মশলাগুলো একটু ভাজি করে নিব, যাতে মশলা গরমটা একটু কড়া হয়। এবার আমি এতে দিয়ে দিব কলিজাগুলো ধুয়ে নিয়ে নিছি আমি। কলিজা দিয়ে আবার পেঁয়াজের সাথে গরম মশলার সাথে কলিজাগুলো আমি ভাজি করে নিব আবার 6-7 মিনিট। এতে করে কলিজাটা ভালো একটা মজা হয় পাকানোর পরে, আর পেঁয়াজগুলো গলে যাইব। তাই আমি এভাবে ঢাকনা দিয়ে মিডিয়াম থেকে হাই হিটে রেখে 6-7 মিনিট কলিজাগুলা একটু ভাজি করে নিয়ে নিলাম। চলে আসলাম 6-7 মিনিট পর, আবার একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপরে এবার আমি দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ রসুন ছেঁচা। এবারটা আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। তারপরে আমি অ্যাড করব কিছুটা মশলা। 1 চা চামচ দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর 1 চা চামচ ধনিয়া গুঁড়া। যেহেতু মশলাগুলো শুকনো আমি একটু পানিতে মিক্স করে নিয়ে নিয়েছি মশলাগুলো। তারপরে বাটিটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম। আপনারা যদি এভাবে কলিজাটা পাকান, ভিনেগার দিয়ে একটু ভিজিয়ে রাখেন, আবার সিদ্ধ করে একটু পানিটা পালিয়ে দেন, তাহলে খুব সুন্দরভাবে নরম করে গন্ধহীনভাবে কলিজাটা আপনারা পাকিয়ে নিতে পারেন। এবার আমি দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ। আর প্রথমে লবণটা একটু কম দেবেন, যদি প্রয়োজন হয় পরে আবার লবণটা অ্যাড করা দেব। তাই সবসময় একটু লবণটা কম দেওয়ার চেষ্টা করুন। এবার একটু ভালো করে মেখে নিলাম চামচ দিয়ে। তারপর আমি ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে 15 মিনিট আমি কলিজাগুলোকে কষে নিব। 15 মিনিট কষে নিলাম। এর মাঝে কিন্তু আমি আরও 2বার লাড়া দিয়ে দিছি। কলিজাগুলো দেখুন ভালো করে কষানো হয়ে গেছে, পানিটা শুকিয়ে গেছে। এবার আমি কলিজা সিদ্ধ হওয়ার জন্য আমি অ্যাড করব কিছুটা গরম পানি। আমি প্রায় 3 কাপের মতন গরম পানি দিয়ে দিলাম। আপনার পরিমাণ মতো একটু গরম পানি দিবেন। আর গরম পানিটা দেওয়ারই চেষ্টা করবেন, ঠান্ডা পানি দিবেন না, তাহলে কলিজাটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এবার আমি ঢাকনা দিয়ে 45 মিনিটের মতন মিডিয়াম হিটে রেখে কলিজাটা পাকিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম আমি 45 মিনিট পর। এর মাঝে আমি কিন্তু আরও 3-4 বার নাড়া দিয়ে দিছি, আবার একটু নাড়া দিয়ে দিব। তারপরে এবার আমি অ্যাড করবো একটা আলু, বড় সাইজের একটা আলু টুকটা করে কেটে নিয়ে নিছি। কলিজাটা আমার প্রায় 80% হয়ে গেছে। এবার আলু দিয়ে আধা কাপের মতন গরম পানি অ্যাড করলাম। তারপরে আমি আবারও একটু ঢাকনা দিয়ে 15 মিনিটের মতন মিডিয়াম হিটে রেখে এবার কলিজাটা ফাঁকিয়ে নিব, যাতে আলুগুলো একটু গলে যায়। চলে আসলাম 15 মিনিট পর। আমার কলিজা রান্নাটা রেডি হয়ে গেছে। দেখুন যেমন মাখা মাখা করে আমি ঝোল রাখছি, বেশি ঝোল রাখি না। এই কলিজাটা আপনারা রুটি, পরোটা অথবা ভাতের সাথে খাইতে পারেন। কলিজাটা আমি উঠে নিয়ে একটু চেক করে আপনাদেরকে দেখাই কেমন নরম হয়েছে। দেখুন কেমন সুন্দর, খুব সহজে গলে যায়, মাংসের মতো নরম হয়েছে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক এবং কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লিজ অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফিজ।